কি ব্যাপার রূপা খেতে আসলো না যে? আমি তো বলেছি, ও বললো পরে আসবে। দুলা ভাই জীবনের এত বড় একটা কাজ করতে যাইতে আছে, মোর তো মনে হয় অনেক লালা থাকতে যাইতে আছে। আমার কিন্তু রূপার সাথে কথা বলে এমনটা মনে হয়নি। আমার মনে হচ্ছে কেউ ডাকলেও চলে আসবে। রাইট। রূপা, মামুনি, খেতে আসো। আচ্ছা রোমানা, এই মাছটা তুলে দেওয়া দরকার আছে। হ্যাঁ আমি দিচ্ছি। আচ্ছা এই যে আই মাছ মামা না কি না খাপ না বেশি মাছ বাবা বাবা ডাক দিয়েছে আর চলে আসলো। আমি বলে আসলাম, কথা কানেই দিল না। এখন এসব কথা বলো না তো, মেয়েটা খেতে আসছে, খেতে দাও। এই তো কত ভালো লাগতেছে, আমাদের মামনি চলে আসছে। এতক্ষণ টেবিলটা কেমন খালি খালি লাগতেছিল। মামনি দেন দেন দেন। মামা তুমি খাবারটা খাও, কোনো কথা বলো না। খাইতেছি তো। খাও। নে মা তুই শুরু কর। তো তোমরা যদি আমাকে অনুমতি দাও তাহলে আমি একটা কথা বলতে পারি। বলুন না, আপনি তো আমাদের সবার মুরব্বী, আপনি যে কোনো কিছু বলতে পারেন। অনুমতি কেন চাইছেন? দুলা ভাই কথাটা কি আপনার এখনই কওয়া লাগবে না, মানে পরে কইলে হইতো না? সেটাই তো, পরে বললো হয় না? না না আন্টি, উনি যেহেতু কিছু একটা বলতে চাইছেন নিশ্চয়ই কোনো একটা ভাবনা থেকেই বলবেন। আঙ্কেল আপনি বলুন। আমি কিন্তু অত কিছু ভেবে বলিনি। আঙ্কেল আপনি বলুন তো। তুমি আর রূপা নিশ্চয়ই ছাদে কথা বলেছ? জি বলেছি। ভালোই তো, দুজন দুজনের সাথে কথা বলেছো, জেনেছো, তাহলে তো আমরা খাওয়ার পর আনুষ্ঠানিকতা করতেই পারি। ও এই কথা, আমি তো ভেবেছিলাম যে কি না কি বলবে। বাবা আর একটাও কথা না, তুমি খাও তো, খাও। আমি একটা কথা বলছি। এই তোর আবার কি কথা কা? মামা প্লিজ দেখুন, বিয়ে তো আর ছেলে খেলা না। আমার মনে হয় আমাদের দুজনকে দুজনের বোঝানোর জন্য একটু সময় প্রয়োজন। মানে আমিও রূপাকে বোঝার জন্য সময় পেলাম, রূপাও আমাকে বোঝার জন্য সময় পেল। দেখছো বিজলি, মনে হইতেছে কি যে স্বর্গ পৃথিবীতে নেমে আইছে। ও মাই গড, কত সুন্দর এই জায়গাটা দেখো। হাতে কত করছো, হাতে কত করছো। ভাই ভালো আছেন না? ও ভাই আপনার লাগে তো পরিচয় করে দেওয়া হয় নাই কে? বুঝলি উই মানে উনি হইতাছে এই যে আমরা ট্যুরে আছি, এই ট্যুর কোম্পানির মালিক আমাকে রবি ভাই। আর রবি ভাই উই হইতাছে। বুঝতে পারছি বুঝতে পারছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আপনারা ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা বিজলি, আমি তো কথা কইতেছি, তুমি আবার বাড়তি কথা কও কি লিগা? ইয়ে রবি ভাই, আপনি নিশ্চয় অনেক ব্যস্ত, না কোনো হলে যাইতেছেন। জানগা জানগা, অসুবিধা নাই। হয়েছে কি, আমরা তো ঘুরতে বার হয়েছি বুঝছেন ভাই, আর পৃথিবীতে ঘোরার তো কোনো শেষ নাই। না তা ঠিক। আলতাফ, তোমার সাথে আমার একটু কথা ছিল। ভাই কথাটা যদি জরুরি না হয় তাহলে পরে শুনুম না। ধরো মিয়া, আসো, সব কথা কি পরে বলা যায় নাকি? বিজলি, জাস্ট
হাফ মিনিট তুমি একটু স্টে করো, আমি আইতাছি। হ্যাঁ, ঠিক আছে। মিয়া ভাই কিছু মনে নেবেন না, মানে জাকনের একটু জলদি করে কন, নতুন বউ খারা আছে তো আমার ভালো লাগতেছে না। আরে মা দেখো না, তোমার এই নতুন বউ সম্পর্কে কথা বলতে জায়গা নিয়ে আসছি। আচ্ছা ঘটনা কি কত? এর আগের বার তো তুমি নিয়ে আসছিলে একটা হিজড়া, এইবার তো দেখি একেবারে একটা ফুটফুটে সুন্দরী মেয়ে নিয়ে আসছো। সে কি সত্যিই তোমার বউ নাকি? আচ্ছা ভাইজান, আপনার কি মনে হয় আমি একটা ছাগল? হ্যাঁ, বারবার একই ভুল করুম না। শুনেন, এইবার দেখা ছুই না, বংশ মর্যাদা বুঝা হাঁচা হাঁচে বিয়ে করে লড়াইছি। ভাবতেছেন ওই এমন সুন্দর বউ পাইছে কেমতে? ভাইয়া, টাকা টাকা কথায় আছে না, টাকায় করে কাম, মিছা মর্দার নাম। আমার টাকা আছে, এই জন্য সুন্দর বউ লড়াইছি। বুঝতে পারছি। এই মিয়া, তুমি তো কথায় কথায় মিছা কথা কও। এটা যদি মিছা কথা হয়ে থাকে কিংবা অন্য কোনো ঝামেলা হয়ে থাকে, তাহলে কিন্তু ট্যুর থেকে একটা বাই করে দেবো। এখন কিন্তু স্বামী নাই, রবি আছে। হালাই তো দেখতেছি ফুললি খাটাস, কি চিমুর, আমার বীরদের ঘটনা জানবার চায়। ছড়ি 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 ডার্লিং, আমি তোমার একা একা খাড়া করে রাখছি, এর লিগে আমি খুবই দুঃখিত। ইটস ওকে। কি হয়েছে, কোনো সমস্যা? এইটা তুমি আমার কি হুনাইলা? আমি কেঠা আলতাব। শোনো, একটা জিনিস অল টাইম মাথায় রাখবা, আই এম মাসুদ রানা আলতাব, অল ওভার ঢাকা সিটি নট বাট ঢাকা শহরে একটা পাস করলাম আমার কথা লড়ে চড়ে। এই কথা কি তুমি ভুলে গেছো? না না, একদমই না, এগুলো ভুলার জিনিস নাকি? আমার সব কিছু মনে আছে। এবার চলো আমরা যাই। ও হুনো, আর একটা কথা, ওই যে যারে দেখছো ওই তো রবি, আর একটা আছে বদ, ওটার নাম ফরিদ। মনে করো যে কোনো সিচুয়েশনে আহুক, এই দুটার লগে তুমি কিছুতে কথা কইবে না। বান্দর বোন আইছো না, বান্দর তো দেখা পারবা না, এই দুটা কিন্তু বান্দর। সব কিছু মনে করে যোগ্য বিট করে ফেলাইব। একবার অবশ্য কইছিলাম, আবার মনে করাই দিলাম। ঠিক আছে, আপনি যা বলবেন সব কিছু মানবো। এবার চলেন আমরা যাই ঘুরি। এবার চলেন। বিশ্বাস করো, জায়গাটা দেখো। কোনটা? ওখানে যাবো, চলো। তোর জায়গাছে তোমারই বেশি ভালো লাগতেছে। আপনি তো লোক ভালো না, যারা ভয় দেখায় তারা লোক হিসেবে সুবিধার হয় না। আমি লোক ভালো, আমি লোক ভালো। বেশি ভয় পাইছেন? আমি তো ইচ্ছা কইরা আপনার সামনে দাঁড়াইছি সারপ্রাইজ দেওয়ার জন্য। আপনি কি বেশি ভয় পাইছেন? ভয় পাইছেন? সত্যি অনেক ভয় পাইছি, আর কতটুকু ভয় পাইছি তা আপনারা দেখানো যাবে না। চাইলে কিন্তু দেখাতে পারেন, তারও একটা ফর্মুলা আছে। দেখেন, এখন কিন্তু আপনি চাপাবাজি করতেছেন, আমি কিন্তু পুরাই বুঝতেছি। আর আমরা কিন্তু পাগল, মেয়ে হিসেবে খুব চালাক। কি গার্ল বললেন বুঝলাম না। আপনার তো বোঝার কথা না, আপনি যদি উপরের লেভেলের লোক হইতেন তাহলে বুঝতেন। যাই হোক, এখন কিসের জন্য ডাক দিচ্ছেন? কিছু ইম্পর্টেন্ট কথা আছে নাকি এমনি এমনি কথা বলার জন্য ডাক দিচ্ছেন? কথা তো অনেক আছে, অনেক কথা বলার আছে, কিন্তু কথা বলার মতো পরিস্থিতি নাই। কি কথা কমু নিজেই জানি না। কি যে একটা ডিরেক্টর আনছি রে ভাই, শুটিংয়ের জন্য আনছি, নায়িকা হের কথাই শোনে না, এমন একটা মাইন্ড ক্যাসি ভাই পড়ছি। এখন হইতেছে কি জানেন, ওই যে সিএনজির মিটারের মতো আমার খালি টাকা বাড়তেছে, টাকা বাড়তেছে আর বাড়তেছে, খালি খরচই হইতেছে। কোনো রকমের কোনো ইনকাম নাই, কোনো রকমের কোনো সম্ভাবনাও নাই। দেখেন, আপনার জন্য একটা দুঃসংবাদ আছে। দেন, দিতে থাকেন। যে কপাল নিয়ে আইছি না এখানে, আমার কপালে তো কোনো সুসংবাদ নাই, খালি দুঃসংবাদ আর দুঃসংবাদ। এই দুঃসংবাদ শুনতে শুনতে কবে যে একদিন করে যাব আমি নিজেই জানি না। কিন্তু ঘটনা কি জানেন, এই যে সুদ, ওটা কিন্তু হবে না, ওটা খালি বাড়তেই থাকবো, বাড়তেই থাকবো। কিসের সুদ? কিসের সুদের টাকা বাড়তেছে বুঝলাম না আমি কিছু। জি, সুদের টাকা। অন্য বিষয় নিয়ে মনটারে ভালো করার চেষ্টা করতেছিলাম, দিলেন তো এই সুদের টাকার কথা মনে করাই দিয়ে মাথা আওলা হয়ে গেল। তাহলে শুনেন, এই সুদের টাকা দিয়া এই মিউজিক ভিডিওর শুটিং করতে আসছিলাম। আমি কিন্তু প্রডিউসারের পাশাপাশি হিরোর পাঠ করব। আপনি হিরো?
আপনারা তো কোনোদিন টেলিভিশনে দেখি নাই। দিলেন তো কথার মাঝখানে সাইকেল চালায়, আমার কথা তো শেষ করতে দিবেন তাই না? মাঝখানে দিলেন হান্দায়া। আরে ভাই আমি ছোট থেকে, ঠিক আছে আমার সাথে হিরো যায় না, কোনো মতেই চেহারা ফিগারে যায় না, ঠিক আছে বুঝতে পারছি তো, কিন্তু ছোটকাল থেকে তো একটা স্বপ্ন ছিল আমি নায়ক হব, আমার একটা নায়িকা দরকার। হ্যাঁ, এটা আমার ছোটবেলাকার স্বপ্ন। সেই স্বপ্নটা পূরণ করার জন্য সুদে টাকা নিয়ে আসছি। এখন নায়িকা যারে নিয়ে আসা হয়েছে সে আমার সাথে পাট খাইবে না, কারণ আমার তো চেহারা মেয়েরা ভালো না, এসব আর কি। কিন্তু আমার তো পাটটা করতেই হবে, প্রতিদিন সুদ বাড়তেছে। আপনি কি বুঝতেছেন না বিষয়টা? হিরো আমার যে করে হোক অন্তত 1 সেকেন্ডের জন্য হলেও আমার হতে হবে। নায়িকা আমার সাথে রাজি না, আপনি তো সবই জানেন বিষয়টা। কেন যে আপনি অভিনয় করতে আসছিলেন ভাই, তো এখন কি ফাইনাল হয়েছে নায়িকা আপনার সাথে অভিনয় করবে না? আরে তাহলে কি বলতেছি আপনারে, দেখেন না আপনারা তো একটা অফার দিছিলাম, আমার এই বিপদ থেকে একটু উদ্ধার করেন না। আপনি তো সবই জানেন, আপনারা তো কইছি আমি, আপনি তো কোনো ডিসিশনই জানাইতেছেন না। আসলে আমি বলছিলাম যিনি আমাদেরকে এখানে নিয়ে আসছে তিনি না করছে, বলছে এখানে কোনো নাচ গান চলবে না, যার যার নাচ গান করার ইচ্ছা আছে তার ঢাকায় যায় যেন নাচ গান করে। আমি আসলে সরি, আমি আপনার কাজটা করতে পারতেছি না। হ্যাঁ, তবে আপনি যদি চান আমি আপনার অন্যভাবে হেল্প করতে পারি। আরে দূর, মূল কাজই তো পারবেন না, আর কিভাবে আপনি আমারে হেল্প করবেন কোন? আমার দরকার তো নায়িকা। আচ্ছা শুনেন, যদি আপনি নায়িকা পান তাহলে আমি মেকআপ দিয়ে দিতে পারি। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি, মানে আমার দিক তাকায়, আমার দিক একটা বার আজাদ সাহেবের সাথে একটু কথা বলেন না, আর একটা বার কথা বলেন। আরে সুদের টাকা না হলে তো চিন্তাই করতাম না, বুঝেন নাই? ঠিক আছে আমি বলবো, তবে আপনিও একটু বলে দেখতে পারেন। উনি তো দয়ার সাগর, কখন কার কথা কাজ হয় বলা তো যায় না। ভালো, তোমারে ধন্যবাদ। তুমি ভালো একটা মেয়ে, অনেক ভালো। ভালো থাকো, সব সময় ভালো থাকো। ভালো হিমায়নকে চিপায় পড়ছে, চেহারা দেখে তো মায়াই লাগে। এই তোর সমস্যা কি বলতো? খাবার মজা হয় না কেন? কি ঝামেলা কি? বস আপনি বিয়া দেবে না নিলে একটা কথা কইতাম। বল। আমার তো রান্নার মধ্যে মন নাই, মন পড়ে রয়েছে ও অন্য এক জায়গায়। মনটা কোথায় পড়ে আছে সেটা বল, দেখি সমাধান করতে পারি কিনা। বিয়ে করব, আমি একটা মেয়ের সাথে প্রেম করি, মেয়েটা যে কোনো মুহূর্তে বিয়া ঠিক হয়ে যেতে পারে। ওই মেয়ের চিন্তায় আমার আর কোনো কাজে মন বসতেছে না। আরে বাবা, এত রোমান্টিক কেস। তুই যে একটা মেয়েরে পছন্দ করস, এটা কি তোর বাড়ির সবাই জানে? সবাই জানে, আমি রাজি থাকলে এক্ষুনি বিয়ে হয়ে যেত, কিন্তু আমি রাজি না। তুই রাজি না কেন? তোর সমস্যা কি? তোর তো বয়স কম হয় নাই, এর মধ্যে একবার বিয়ে করে আবার তালাক দিস। বস সবই আপনার কথা ঠিক আছে, আমার তো কোনো চাকরি পার্মানেন্ট না। আপনাদের ট্যুর কোম্পানি যদি আমার চাকরিটা পার্মানেন্ট করতেন তাহলে আমি বিয়েটা করতে পারতাম। একটা চাকরির পুরুষ দরকার, বেতনটা কোনো ফ্যাক্টর না। বুঝতে পারছি বুঝতে পারছি। দেখি আমি স্বামীর সাথে কথা বললা মানে কি করা যায় দেখি। তুই যা বাজারে যা। ঠিক আছে বস, আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা একটা কথা শুন, ট্যুরে কিছু আজে বাজে লোক ঢুকছে বুঝছস, এতে ভাবসাব সুবিধার না। সব সময় খেয়াল রাখবি কেডা গিরিঙ্গি করে না করে, এবং সেই খবরটা আমার দিবি। আপনি কার কথা বলছেন স্যার? আচ্ছা এই যে ট্যুরের মধ্যে আসে, এই যে দেখ সবগুলা দেখ কোনো না কোনো একটা গিরিঙ্গি লাগার জন্য কিন্তু থাকে। ওদের কাজ হচ্ছে মালিক পক্ষকে বিব্রত করা। তো তোর কাজ হচ্ছে সবসময় খেয়াল রাখবে, আগে থেকে আমাকে খবর দিবে, ঠিক আছে? এখন যা বাজারে যা। লা 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 লা। কেমন আছেন আপনি? আরে শরীরের কি অবস্থা? ফার্স্ট ক্লাস, 100 একদম পুরপুরা। মানে এখন উসাইন বোল্ট মনে হচ্ছে যে দৌড়ায় আমি এভারেস্ট জয় করে ফেলাম। দেখেছেন আমাদের জাদু, যতই মাসাজ করাবেন ততই একদম তাগড়া হয়ে যাবেন। কি বলা তাগড়া মানে কি? তাগড়া মানে বুঝেন নাই? তাগড়া মানে হচ্ছে শরীরে যত মাসাজ করাবেন ততই এনার্জি পাবেন। ওই এনার্জি মানেই হচ্ছে তাগড়া, বুঝতে পেরেছেন? এত এনার্জি ভালো না, বেশি এনার্জি হইলে পরে তখন কিন্তু আমাকে দৌড় দিতে পারবেন না। আপনি কিন্তু অনেক মজার মানুষ, অনেক ফানি মানুষ। অবশ্যই এটা আপনাকে প্রথম দেখে বুঝতাম না, প্রথম আপনাকে দেখে যেন কেমন লাগতো, কিন্তু এখন দেখে বুঝছি আপনি সত্যি অসাধারণ একজন মজার মানুষ। এইটা অবশ্য ঠিক বলছো। মানুষের সাথে না মিশলে, মানুষের সাথে সম্পর্ক না হলে মানুষ সম্পর্কে কিছু বলা যায় না, তার সম্পর্কে কোনো ধারণা করা যায় না, কিছু মানে তখন বলা উচিত না। একদম ঠিক কথা বলেছেন, কিন্তু রবি ভাই আমার বকশিসটা কিন্তু এখনো দেননি।
আপনি মজা নিলেন, বাট টাকাটা দিলেন না। কাজটা কিন্তু একদম প্রফেশনাল হয় নাই। বাহ বাহ বাহ, তুমি তো হেভি জিনিস। তুমি কি আমার লগে কথা কইতে আইছো নাকি টাকা চাইতে আইছো? সেটা আপনি যা মনে করেন। এক্সকিউজ মি, টাকা নেবেন না? এই রজনী কখনো বলে করে টাকা নেয় না, যে দেবার সে ডেকেই দেয়। আরে বাবা রে, কি সাংঘাতিক মেয়ে। মেয়ে তো নয় যেন আগুনেরই গোলা রে, মেয়ে তো নয় যেন আগুনেরই গোলা। রজনী মন মোরে মহা ফুরফুরা। আমি ঠিকই সন্দেহ করছিলাম এই মেয়ে দুইটার চরিত্র ভালো না। মজনু ঠিক কথাই কইছিল। আসলে এই মেয়ে দুইটা সহজ সরল বেলালের ফাঁসানোর চিন্তা করতেছে। না, আমি থাকতে তো এটা হইতে দেওয়া যায় না। দাঁড়াও। কি হলো, চুপ করে আছিস কেন? যা জানতে চাচ্ছিস সেটার উত্তর দে। আমি কিছু বলতে পারবো না। তুই কি জুয়েলের সঙ্গে মাহিনের বিষয় নিয়ে কোনো কথা বলেছিলি? না। তাহলে সবকিছু ফাইনাল হয়ে যাওয়ার পরেও খাওয়ার পরে আংটি পরানোর কথা, সময় নিয়ে বুঝতে হবে, এই কথাগুলো আসলো কেন? আরে আশ্চর্য, তুমি আমাকে কেন জিজ্ঞেস করছো? সময় তো সে চেয়েছে, তাকে জিজ্ঞেস করো। আমার সাথে মেজাজ দেখানোর তো কিছু নেই। ও, আমার কথা এখন তোমার কাছে মেজাজ বলে মনে হচ্ছে, তাই না? এই পাত্র যদি হাতছাড়া হয় তাহলে তোর কপালে যে কি আছে সেটা আমি খুব ভালো করে জানি। আসলে তোর বাবার কথায় তোদেরকে ছাদে পাঠানোই আমার উচিত হয়নি। তুই হলি সব নষ্টের গোড়া। আচ্ছা মা, আমাকে একবারও বলেছে আমি বিয়ে করব না? জুয়েল সাহেব সময় চেয়েছে, তাকে একটু সময় দাও। আর সে তো উড়াল দিয়ে স্পেনে চলে যাচ্ছে না। বেশি কথা বলিস না। উড়াল দেয় নাই, কিন্তু দিতে কতক্ষণ? আর উড়াল দিলে তখন কি তুই তাকে ধরতে পারবি? তোর কি পাখির মতো ডানা আছে যে তুই উড়াল দিবি? তুমি এসব কি বলছো? তুমি বুঝতে পারছো? আমি তোমার মুখ থেকে কখনো এসব কথা আশা করিনি মা। আর সে কি একমাত্র বিদেশি ছেলে? আর কি কোনো বিদেশি ছেলে নেই? সে একমাত্র ছেলে আছে, কিন্তু তোকে বিয়ে করার জন্য কে বসে আছে? আর আমার মুখ থেকে তুই কি শুনতে আশা করিস? হ্যাঁ, আমি খুব সুন্দর করে বলি মাহিন কোথায়, তাকে বাড়িতে ডেকে নিয়ে এসো, তার সাথে তোমার আমি বিয়ে দেব। এই কথা শুনলে খুব খুশি হতি? মা তুমি যাও তো, যাও এখান থেকে। তোমার সাথে কোনো কথা বলার, কোনো কথা শোনার একদমই ইচ্ছা আমার নেই। আমি এখানে থাকতে আসিনি, কিন্তু রূপা, এরপর যদি আর কোনো অঘটন ঘটিয়েছিস তাহলে আমি কিন্তু আর এই বাড়িতে থাকবো না, মনে রাখিস। ভাই না, এটা কি হইলো? আমি তো কিছুই বুঝলাম না। তোমার সব কিছু কেন বুঝতে হবে মামা, আর কি হয়েছে সেটা আমি তোমাকে পরে বলবো। ওকে, যা বুঝার আমি বুঝা ফেলাইছি। আমি আর তোমাকে বাড়িতে থেকে তোমাকে বাড়ি পাহারা দিতে পারবো না। আজকে আমি গ্রামের বাড়ি চলে যাবো। আরে মামা, তুমি এত অল্পতে আপসেট কেন হয়ে যাও? তোমাকে বলার মতো কিছু থাকলে আমি বলতাম। আর একটা মেয়ের জন্য তুমি আমাকে ছেড়ে চলে যাবে? তোমাকে ছেড়ে চলে যাবো না তো কি করবো? আমার কি মনে হয় জানো, আমার মনে হয় রূপা বিয়েটা করতে চাচ্ছে না। তুই না একটু বেশি বুঝোস। ওই মেয়ে যে তোর বিয়ে করতে চাইতেছে না, সে কি একবার বলছে সে তো বিয়ে রাজি না? না, তা বলেনি। তুই না, এই যে তুই যে বোকা, সেটা তো কাজকর্মের প্রকাশ পায়। তুই যে ওই বাড়ি থেকে আসছস, ঠিক আছে, মেয়ের যে পছন্দ করছ কিনা সেটা তো প্রকাশ পায় নাই। তুই তো প্রথম পরীক্ষায় ফেল মারছস। ফেল মেরেছি মানে? ও আমার কাছে সময় চেয়েছে, আমি ওকে সময় দিয়েছি। সে আমার কাছে সময় চেয়েছে, আমি সময় দিয়েছি। আবার বোকার মতো কথা বলতেছস। ওই বাড়ি থেকে আসার পর মেয়ের একটা ফোন দিছিস? না। তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো? তুই যে তারে সময় দিতে চাস না সেটা তো প্রমাণ হয়ে গেল। তুই আইসা একবারও ফোন দিস নাই। হ্যাঁ, কিন্তু আমার কাছে তোর ফোন নাম্বারই নেই, আমি ফোন করবো কি করে? তোর কাছে যে নাম্বার থাকবো না এটা আমি ভালো করেই জানি। তুই আমার বাইক না, তোর তুমি হারাই হারেছিনি। এনে কাজ কর, এখান থেকে ওর নাম্বারটা উঠাই নেই। কি আর ইউপিএ? হ্যাঁ, আর ইউপিএ। আর ভাই না, শোন, তোর একটা কথা বলি। আমার মনে হচ্ছে কি রূপা তোরা একটু বোঝার জন্য সময় নিচ্ছে। আসলে তোরা জানতে চায় তুই ছেলেটা কেমন, মানে কখন বাড়ি ফিরোস,
মনে করো যে মটট খাস কিনা, এই না মানে হয় না অনেকে খায় আর কি, আরও কোনো বদভ্যাস আছে কিনা, এই জন্য সে সময়টা নিচ্ছে। কিন্তু আমি তোর কাছেই নেই, আমি ওকে সময় দিব কি করে? বাইক না, এই তো পয়েন্টে আসছো। কিভাবে তুমি তার পাশে থাকবা, কাছে থাকবা, সেই ব্যবস্থা আমি করতেছি। এই নিয়ে তোমার কোনো টেনশন করতে হবে না। কি প্ল্যান করছো বলো তো? প্ল্যানটা এখন মাথায় আসে নাই। রফিকরে 2 প্যাকেট তেহরি আনতে বলছি। আরে আমি খাবো না তো এইসব। আরে না, তোর জন্য না, দড়িটাই আমার জন্য। খাওয়ার পরে ঘন্টা খানেকের মধ্যেই আমার মাথায় প্ল্যান চলে আসবে। তুই এক কাজ কর, ফোনটা দে। তেহরির গন্ধ এখনই পাইতেছি। মজনু ভাই, ও মজনু ভাই। কোথা থেকে ডাকছে? কে ডাকলো আমাকে? এত সুইট সুরে আমাকে কে ডাকছে? কোথি? কোনো লোকজনই তো আমি দেখতে পাচ্ছি না। বিষয়টা কি? আমি ডাকতেছি আপনাকে। পাইছিলেছি, কিন্তু এত সুইট করে কিং ডাক, মানে রাজহাঁসের মতো সুইট করে আপনি আমাকে ডাকছেন। আসলে নিষেধ আছে, এরকম ভাবে আমাকে আর ডাকবেন না। আমার মা বলেছে এরকম মিষ্টি সুরে শুধু আমাকে একজনই ডাকতে পারবে। ও, তা একজন কে ডাকবে শুনি? কে সেই সুনয়না নারী? কি বলছেন? আছে আছে, মানে হয় না আবার। এই আপনি কি বলছেন? আমি আপনাকে বলতে যাবো কেন? আর আপনি কি করে পাশে নিলেন যে সেটা নারী হবে? বলেন তো। আপনার বুদ্ধি কম থাকতে পারে, কিন্তু আমার কিন্তু মেলা বুদ্ধি। পাবলিক চড়ায় খেতে হয়তো বুঝেন না আপনি? এই তো নিজে এখন টুরুলিং কথা বলে ফেলেছেন। হ্যাঁ, আমি কিন্তু প্রথমে আপনাকে একটু অন্য নজরে দেখেছিলাম, মানে অন্যভাবে চিন্তাও করেছিলাম, কিন্তু আপনি দেখছি না এখন তো আপনি অন্য লাইনের মাল। এই ছেলে, এই মুখ সামলায় কথা বলো। তোমার কথার মিনিং কিন্তু অন্যদিকে চলে যাচ্ছে। অন্য লাইনে যাচ্ছে কি? অন্য লাইনে যাওয়ার জন্যই তো বলেছি। আপনি কি মনে করেছেন আমি সব জানি? হ্যাঁ, সব কিছু প্রমাণ কিন্তু আমার কাছে প্রুভিং আছে। আমার সাথে কিন্তু ভাব নিলে কোনো ছাড় পাবেন না। মামুর বুটি খুব সাবধানে থাকেন কিন্তু। ও, এখন বুঝতে পারছি। আপনি রবি ভাই আর আজাদ স্যারের কথা বলতেছেন, তাই তো? ইয়েস, আমি রবি ভাইয়ের আজাদ স্যারের কথা বলছি। আপনি একটা চখাম বেটি ছেলে। বাপ রে বাপ, এতক্ষণ বুঝাও না বোঝার ভান করেছেন। আপনি কি মনে করেছেন এই ভান করে থাকলে আপনার চরিত্র একদম ফ্লাওয়ার হয়ে যাবে? আপনি যান যান, আমার মেলা কাজ আছে। একটা পরিবার আসছে, তাদের ফ্যামিলি মানে পবলেটিং চলছে, তাদের সাথে আমার মিট করতে হবে। আমার অনেক কাজ আছে। ইউ গোয়েন্ট যান তো, যান যান। দেখেন, আমি এখানে যে কথা বলতে আসছি সেটা তো আপনাকে বলাই হয়নি। আপনি শুধু শুধু আমাদেরকে অন্য মেয়ে ভাবতেছেন। আমরা হচ্ছে পাগল। আপনি অযথা আমাদের চরিত্রের মধ্যে কালি লাগাতে পারেন না। আমি চরিত্রে কালি দিচ্ছি, প্লাস্টিক পেন্ট করছি? যে বেটি ছেলে পুরুষ মানুষের সাথে লটঘট করে, মিটিং মিক্সিং করে, তাদের সাথে আমার কোনো কথা নেই। কথা থাকতে পারে, আমি কথা বলতেও চাই না। আমি কোনোদিন কোশ্চেন কালো তাদের সাথে কথা বলতে চাই না। আপনি ইউ গোয়েন্ট। শুনেন, আমারও আপনার মতো হার্বাল ডাক্তারের কোনো দরকার নাই। তবুও যদি আপনি রজনীকে আর আমাকে নিয়ে কোনো বাজে কথা বলছেন, তাহলে আপনার খবর আছে। মনে রাখবেন কথাটা। চবের বেটি ছেলে আমাকে থ্রেটিং করে গেল। আমার মজনু ডাক্তার এই হার্বাল ডাক্তারকে থ্রেটিং করে যায়। এত বড় সাহস কোথা থেকে পেয়েছে? আমার তো এক্সাইটিং হলে চলবে না। কুলিং থাকতে হবে, কুলিং থাকতে হবে। কুলিং না থেকে কি করব? রবি সাথে এখন তার সাথে এদের সাথে দলে ভিড়ে গেলছে। আমি বিষাদ দেব কোথি? কার কাছে বিষাদ দিব? উল্টো আমার নামে যদি বিষাদ দিয়ে দেয়, আমার তো ট্যুর থেকে ক্যান্সেল করে দেবে, যে কোনো মতে আউট করে দিতে পারে। আমার তো এখন অন্য প্ল্যান, অন্য খেলা খেলতে হবে। মামুর বুটি তোমরা পাসতে পারছো না আমি কি জিনিস। দেখছি আমি, দাঁড়াও।
হ্যালো, হ্যালো। আশ্চর্য, ফোন দিয়ে কথা বলছেন না কেন? আমি জুয়েল। ও আচ্ছা, তাহলে ফোন করে পরিচয়টা দিলেই হয়। জি মানে হয়েছে, আর মানে মানে করতে হবে না। এখন বলেন আছেন কেমন? ভালো। আপনি কেমন আছেন? ভালো না, মনটা ভালো না। নিশ্চয়ই ঝগড়া হয়েছে ওনার সাথে। উনিটাকে সব বুঝেও আমার মুখ থেকে শুনতে চাচ্ছেন? এই যে একটা লাইন যে বেশি বুঝলেন, এটা কিন্তু ঠিক না। আমার মনটা খারাপ অন্য কারণে। মার সাথে মিসবিহেভ করেছে। এই কাজটা কেন করতে গেলেন? আমার কথা যদি শোনেন তাহলে আমি বলবো এখনই মার কাছে গিয়ে মাকে সরি বলুন, দেখবেন মনটা ভালো লাগবে। আমিও সেটাই ভাবছি, মাকে সরি বলা উচিত। আর হ্যাঁ, আপনাকেও আরেকবার থ্যাঙ্কস দিতে চাই আমাকে সময় দেওয়ার জন্য। আমি দিতে চাইনি, আপনি নিয়ে নিয়েছেন। আমি কাউকে খালি হাতে ফেরত দিতে পারি না। বাহ, আপনি তো দেখছি খুবই দিলদরিয়া মানুষ। জানি না, তবে আমি মানুষের উপকার করতে খুব পছন্দ করি। একটা কথা, আপনি যে সময়টা নিলেন আমি কেমন আমার সম্পর্কে জানবেন, কিন্তু কিভাবে? মানে আপনার সাথে তো আর খবর কি আপনাকে জানিয়ে নিব? সব কিছু গোপনে গোপনে করতে হয়। বুঝলাম না। সব কিছু বুঝতে হয় না। এখন আমি রাখি, মার কাছে যাব, মাকে সরি বলবো। ওকে, আপনার সাথে পরে কথা হচ্ছে। অপেক্ষায় আছি। ওকে, বাই। আরে ভাই, ঘটনা তো ঘটে গিয়েছে একটা। যাও যাও, শোনেন, আমি তো জীবনে কখনো বডি মেসেজ করিনি, এই প্রথম করলাম। বডি মেসেজ করে যে এত শান্তি, এত আনন্দ আমি তো চিন্তাই করতে পারিনি। মনে হচ্ছে জানেন, আমি একেবারে যৌবনে ফিরে গিয়েছি। ডিসিশন নিয়েছি, এবার ঢাকা যে দুটো মেয়ে রেখে দেবো শুধু বডি মেসেজ করার জন্য। আরে না, বিয়ে করব না। এতটা বছর চলে গেল যখন বিয়ে করিনি, আর বিয়ে করার প্রশ্নই ওঠে না। এই, তুমি শুনছো না? আমি একটা জরুরি কথা বলছি। আরে ভাই বলবেন না, ফাজিল ছেলে পিছু নিয়েছে, সে শুনছে আমি একটা জরুরি কথা বলছি, পার্সোনাল কথা বলছি, তারপরে পিছু পিছু আসছে। ভাই আমি একটু পরে ফোন দিই, একটু পরে ফোন দিই। তুমি শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ না আমি পার্সোনাল কথা বলছি? কেন পিছু নিয়েছো? কি বলবে তুমি? আরে বলতে তো চাই অনেক কিছু, আপনি তো বলার সুযোগই দিচ্ছেন না। কেন সুযোগ দেব? তুমি টেলিভিশনে টক শো দেখো না? যে উপস্থাপনা করে সে কি অতিথিদের কথা বলার সুযোগ দেয়? অতিথিরা একটু কথা বলা শুরু করলেই সে আবার ভিতরে ঢুকে পড়ে। তো সেরকম তোমার যদি জরুরি কথা থাকে, তুমি আমার কথার মধ্যে ঢুকে পড়বে, ব্যাস। আরে না, একটা অভদ্রতা হয়ে যায় না? মানে আপনি কি মনে করেন না করেন, এমনিতেই তো একটা বিপদে পড়ছি না। ও, তাহলে তুমি জেনে গিয়েছো আমি মানুষের উপকার করি, আমি একজন পরোপকারী। বলো, তোমার জন্য কি করতে পারি?
বাঁশি বাজানো শেষ, আপনি এখন যান। আরে নাকসুর বান্দা তো তুমি, এত সুন্দর করে বাঁশি বাজালে একটা ধন্যবাদ দেবার সুযোগ তো দিবা। আচ্ছা যাই হোক, তুমি এত সুন্দর বাঁশি বাজানো কোথা থেকে শিখেছো বলো? এত কথা আপনি জিজ্ঞেস করতেছেন কেন? আর তাছাড়া আপনি আমার তুমি করে বলতেছেন কেন? তুমি আমার কাছের মানুষ, খুব আপন মনে হয়, সেজন্যই তুমি করে বলছি। এতে দোষের কি হলো? না, দোষের কিছু নাই, তবে শুনতে খারাপ শোনায়। বলো। আর হাবি কাকা যদি শুনে তাহলে সে অনেক খারাপ ভাববে। কেউ কিচ্ছু বলবে না। এখন তুমি বলো, এই বাঁশি বাজানো কোথা থেকে শিখেছো? আমি আসলে কারো কাছে বাঁশি বাজানো শিখি নাই। আমাদের গ্রামের রশিদ কাকা আছে, তার বাড়িতে আমি রাখাল থাকি। এই মাঠে গরু চড়াই, সারাদিন মাঠেই পড়ে থাকি। তখন পাতার বাঁশি বাজানো শিখি। পাতার বাঁশি বাজাইতে বাজাইতে এই বাঁশি বাজানো শিখাবে। তবে আমি হুমায়ুন স্যারের নাটক খুব পছন্দ করতাম। আমার মনে হয় হুমায়ুন স্যার গরিব মানুষের খুব পছন্দ করতেন, তাই ওনার সব নাটকে আমাদের মতো গরিব মানুষের নাটক করতেন। তুমি হুমায়ুন আহমেদের নাম জানো? তুমি কি পড়াশোনা করেছো? স্যার কে না চিনে? স্যার মরার পর আমি ফুল নিয়ে নহসপল্লিতে গেছিলাম। স্যার আমার অনেক প্রিয়, তবে মেয়ে হিসেবে আপনাকে আমার পছন্দ হয়। কেন? আমি তোমাকে কি করেছি? আপনি কি করেন সেটা আমি খোঁজ দিছি। আপনার পেশার চাইতে আমি যে রাখাল, সেই পেশাটা আমার কাছে অনেক দাম। আমি জীবনেও শুনি নাই মেয়েরা পুরুষ মানুষের শরীরে তেল মালিশ করে। এই পেশার সাথে যে মেয়েরা জড়িত, এটা আমি জীবনেও শুনি। তুমি যেটা শুনেছো সেটা সঠিক না। আমরা পরপুরুষের শরীরে মাসাজ করি না, আমরা পার্লারে কাজ করি। এই যে বিভিন্ন মেয়েদেরকে বিয়ে শাদী হয়, তারপর মেয়েদের অনেক যে সাজগোজের ব্যাপার স্যাপার আছে, আমরা ওই কাজ, আমরা মেয়েদেরকে সার্ভিস দিই, আমরা পুরুষদেরকে সার্ভিস দিই না। আপনি যেইভাবেই করেন আমি আপনার কথা বিশ্বাস করি না। আমি এখন যাই। যাও, তোমার বিশ্বাসে আমার কিছু যায় আসে না। তবে আরেকটা কথা, এই বাঁশি তো দেশে গিয়েও বাজাতে পারতে, বান্দরবনে এসে ঘুরে দেখছো না কেন? বললাম না, আমি তো এখানে কাউকে চিনি না। আর হাবি কাকা যে কোথায় থাকে তারে নিয়ে একটু ঘুরতে যাবো, সেই উপায়ও নাই। আচ্ছা ঠিক আছে, চলো আমি তোমাকে ঘুরে দেখাবো। না না, আমি কোনো সব করে করতে চাই না। বেলাল, এখানে কি করিস? ওই মেয়েটি তো গায়ে হাত দিছে। না না কাকা, এটা আপনি কি করেন? মেয়ে আমার শরীরে হাত দিবে কেন? কাজ করবো কেন? পয়সা কিছু এদিকে। আমি মজনুর কাছে এই রজনী সজনীর ব্যাপারে সব শুনছি। ওদের সাথে দেখা তো দূরের কথা, খবরদার কথা বলবো না। আচ্ছা ঠিক আছে, কিন্তু মজনু ডাক্তার কি বলছে সেটা তো বলবো আমারে। আরে সেইটা বলার জন্যই তো তোরে ডাকছি। আগে কথা বল, ওদের সাথে কথা বলবি না? আচ্ছা বলবো না, কিন্তু কি বলছে সেটা তো আগে বলো। আরে সেটা তো বলবোই, চল চল বলতেছি। না আসলে হয়েছে কি, আমি তো একটা শুটিং পার্টি নিয়ে এখানে আসছি, ঠিক আছে, শুটিং করার জন্য, কিন্তু নায়িকা শুটিং করতে রাজি হইতেছে না। কেন নায়িকা শুটিং করতে রাজি হচ্ছে না কেন? তুমি কি তাকে ঠিকমতো পয়সা পাতি দিচ্ছ না, নাকি কেউ তাকে কুপ্রস্তাব দিয়েছে? আরে না, আপনি যা ভাবতেছেন তা না। আসলে শুটিংয়ে আসছি 2 দিন হইলো, নায়িকা তো হিরোর সাথে মানে পাঠ করতে চাইতেছে না, রাজি হইতেছে না, বুঝছেন? তাহলে তো বিরাট মুশকিল। আমি তোমার জন্য কি করতে পারি? মানে আমি তো নায়ক হতে পারবো না, আমার তো সে বয়স নেই, বয়স বেশি হয়ে গিয়েছে। আচ্ছা নায়কটা কে? জি আমি নায়ক, সাথে হচ্ছে ইনভেস্টর। তাহলে তো ঠিকই আছে, নায়িকা রাইট ডিসিশন নিয়েছে। আমি তো নায়িকাকে রিকোয়েস্ট করতে পারবো না। আর তাছাড়া তোমার সঙ্গে যে কোনো নায়িকাই অভিনয় করতে রাজি হবে না। আর আমি তো বুঝতেছি ভাই, প্রবলেম করতেছে হচ্ছে ডিরেক্টর। বেটা খচ্চর আসার সময় বলে আনবে না নায়িকারে যে হিরোটা কেটা, সেটা তো বলে আনিনি। যেহেতু নায়িকা রাজি হচ্ছে না, আমি একটু গল্পটারে একটু চেঞ্জিং করে দিচ্ছি, ঠিক আছে? গল্পটা প্রেমের না দিয়ে একটা অ্যাকশন ভিত্তিক করতে চাই। ধরেন সেই জায়গাটা ভিলেন দরকার, আমি চিন্তা করতেছি ভিলেনটা আপনি হবেন, আর আপনার একটা বোন থাকবে, ঠিক আছে? মাঝখানে আমি হিরো হয়ে হান্দায় যাব। এখন আমার খুবই একটা রিকোয়েস্ট ছিল, আপনি যদি ভিলেন হতেন, এই কারণে আপনার পেছনে পেছনে আসতেছি আর কি। আমাকে তুমি ভিলেন হতে বলছো?